দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে গিয়াসউদ্দিন ভাইয়ের মুরগি এবং কোয়েল পাখির খামারে। তবে তার এই খামারের বিশেষত্ব হলো বাংলাদেশের বিভিন্ন এলাকার খামারিরা কিন্তু খামার করার উদ্দেশ্যে ভাইয়ের এই খামার থেকে মুরগি এবং কোয়েল পাখি সংগ্রহ করে নিয়ে যায়। আর আমরা আজকে এই খামারের যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিজ। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ইসলাম মিম। চলুন ঘুরে দেখে আসি খামারটি। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছে মা বাবা দোয়া হ্যাচারি অ্যান্ড সেলস সেন্টারের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, মানে আমরা না খামারটা খুঁজে পাচ্ছিলাম না, দেখে মনে হচ্ছে যে আমরা কোনো একটা পার্কের সামনে আছি। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন যে মানে খামার তো আমরা সচরাচর এত সুন্দর করে সাজানো দেখি না, তো আপনার এইটার আসলে কারণটা কি? আসলে এটার কারণ হইলো আমি আপনার দীর্ঘ 12 বছর আপনার প্রবাসে ছিলাম। হ্যাঁ, সৌদি আরব দাম্মামে ছিলাম 12 বছর। তো আসলে আমরা দেখতাম যে যখন বিদেশে থাকতাম আপনার যে কোনো প্রতিষ্ঠান করার আগে তার আসলে মূলত সামনে কিছু কাজকর্ম করে, আসলে মানুষের যে বসার জন্য একটা বিনোদনের একটা ব্যবস্থা করে। তো ওই উপলক্ষে মূলত আমার উদ্দেশ্যে এই জিনিসটি করা। আমার কাছে এই যে ভালো লাগে, অনেক ভালো লাগে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার তো এটা হচ্ছে কি মুরগির খামার, তাই না? জি, মুরগির খামার। আচ্ছা, তো একটু যদি আমাকে বলতেন যে আপনার এখানে মানে আমরা যে ধরনের মুরগি বাজারে পাই এগুলাই আছে নাকি এর বাইরে আপনি অন্য বিশেষ জাতের কিছু নিয়ে কাজ করছেন? না, আমরা কিছু জিনিস নিয়ে নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে আপনার এখন বর্তমানে বিজনেসের জন্য, মানুষের ডিমের জন্য, ডিমের চাহিদা মেটানোর জন্য অনেক ধরনের মুরগি আছে বা আমাদের অনেক পাখি আছে। আমরা বিভিন্ন জাতের সব জিনিস সাথে অ্যাড করা। আচ্ছা, মানে মুরগি আর পাখি দুই ধরনের জিনিসটি আপনারা কাজ করছেন। জি। আচ্ছা, তো এই খামারটা আমরা এখন যেটা আছে এটার কতদিন হলো এটা আপনি করছেন? আমাদের মা বাবার তো হ্যাচারির বয়স হয়েছে মোটামুটি আপনি 8 বছর হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি শুরুতে যেটা বলছিলেন আপনি দেশের বাইরে ছিলেন, তারপর এসে খামারটা শুরু করেছিলেন। তো এটা শুরু করার পিছনে আসলে আপনার কি কারণটা ছিল? আসলে এটা শুরু করার পিছনে কারণ হচ্ছে আমি আমার পাশাপাশি ব্যবসা আছে, পাথরের ব্যবসা আছে, আপনার সোমেলের ব্যবসা আছে। তো মোটামুটি আমার একটা চিন্তাধারা, আমার একটা বন্ধু ছিল, বন্ধুর মাধ্যমে আমি এই জায়গায় মূলত এই জগতে আসা। তো মোটামুটি এখন তো মোটামুটি 8 বছর হয়ে গেল আর কি। ভাই, আপনি যে বললেন যে আপনি 8 বছর আগে শুরু করেছিলেন, তো তখন আসলে আপনি কি কি দিয়ে শুরু করেছিলেন? আমি যখন আপনার 8 বছর আগে শুরু করি, প্রথম প্রাথমিক অবস্থায় আমার প্রথম আপনার 500 ফার্মি মুরগি ছিল, আপনার 3000 কোয়েল পাখি ছিল আর কি। আচ্ছা, মূলত যে ফার্মি মুরগি আর কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলেন। আচ্ছা, তো এখন কি কি আছে আপনার এই খামারে? এখন আমাদের মা বাবার তো হ্যাচারি, বিশাল একটা হ্যাচারি। আপনার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের এখন বিভিন্ন বয়সের প্রজাতি আছে। আমাদের কাছে ফাউমি আছে, টাইগার আছে, কোয়েল পাখি আছে, অস্ট্রালভ আছে, আপনার তিতির পাখি আছে। আচ্ছা, এগুলো তো আপনি সব বাণিজ্যিকভাবে লালন পালন করছেন। জি। তো ভাই, আপনি শুরুতে আমাকে যেটা বলছিলেন যে আপনি দেশের বাইরে ছিলেন বহুদিন, তো সেখান থেকে এসে আপনি যে মুরগির যে খামারটা দিলেন, তো সেক্ষেত্রে আপনার শুরুতে তো একটা মোটামুটি বিশাল পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে, তো সেটা কিরকম ছিল? আসলে আমার এখন যে যত আপনার এত সহজ ছিল না। প্রথম আমি ইনভেস্টটা কিন্তু প্রথম বেশি করছিলাম। আমি কেমন আপনার 40 লাখ টাকার মতো প্রথম ইনভেস্ট করছিলাম। তো মোটামুটি আমার কিন্তু এখন যে প্রথম ইনভেস্টটা কিন্তু মানে মোটামুটি আমরা নতুন তো আমাদের একটু কষ্ট হয়েছে আর কি, ইনভেস্টটা করে টিকে থাকাটা আর কি। আচ্ছা, তো আপনি যে খামারটাতে আমরা এখন দাঁড়ানো, এই জায়গাটা কি আপনার নিজের ছিল? এই জায়গাটা আমার আব্বুর ছিল, আমাদের দাদার কেল্লা জায়গা আর কি এটা আপনার। আচ্ছা, তো আপনি কি এর আগে মানে আপনার বিদেশ যাওয়ার আগে বা কখনো ছোটবেলা থেকে কি মুরগি লালন পালনের সাথে জড়িত ছিলেন বা আপনি এই বিষয়ে কি অভিজ্ঞ ছিলেন? না, আমার আপনার মূলত আমার এক বন্ধুর মাধ্যমে এই জগতে আমার আসা। তো আপনি বলছিলেন যে আপনার এখানে প্রায় অনেকগুলোই শেড আছে। এখানে আপনার কয়টা শেড আছে আপনার এই খামার? 4টা শেড আছে, আমি ধরুন 4টা শেড আছে। আচ্ছা, এক একটা শেডে কি পরিমাণ মুরগি আছে? আমাদের এক একটা শেডের ভিতরে বর্তমানে এখন আপনার প্রত্যেকটি খামারের ভিতরে 10,000-12,000 করে মুরগি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর শেডগুলো কত বড়? আমাদের প্রত্যেকটি শেডের ভিতরে আপনার মোটামুটি আমাদের দেশের যে ডিসিম বলা হয় আর কি, 70 ডিসিম 80 ডিসিমের ভিতরে প্রত্যেকটি খামার গড়া আছে। চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে পুরো খামারটা দেখি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে আমাদের আপনি শুধু আমার বললে না, আপনি বাংলাদেশের যে কোনো হ্যাচারিতে যান বা ভালো কোনো একটা খামারে যান, বিনা অনুমতি ছাড়া কখনো কোনোদিন আপনি প্রবেশ করতে দিবে না। আচ্ছা, তো মূলত আপনি ওই অনুমতি নিলে আপনি কিছু ধাপ থাকে। ধাপ রইলো মূলত আমরা যে বাইরে থেকে আসি, আমাদের আসলে আমরা জীবাণুর জন্য কি করানো প্রয়োজন বা জীবাণু করলে কি করলে আমাদের জীবাণুটা মারা যাবে। যেমন আমাদের পটাশের পানি আছে, পটাশের পানি দিয়ে আপনার পটাশের পানি দিয়ে জীবাণুনাশক করে নিচ্ছি না? আচ্ছা, বাহ, আপনার এই জায়গায় আবার টিংসন আছে। হ্যাঁ,
কিংসুন দিয়ে স্প্রে করতে হবে, স্প্রে করে আপনার ভিতরে ঢুকতে হবে। মানে বাহির থেকে যত জীবাণু আছে সবগুলাই হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে জীবাণু নাশ করে তারপরে হচ্ছে খামারের ভেতর প্রবেশ করছি। এটাই মূলত খামার যে কোনো হ্যাচারের জন্য বা খামারে বড় কোন খামারের জন্য নিয়ম, এটাই নিয়ম মূলত। বাহ, চমৎকার। এখানে কিছু আমি ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছি, আবার না, এই এটা পাশে হচ্ছে আপনার আমাদের আসলে শখের জন্য ড্রাগন আর কি। আপনার ড্রাগন আপনার এই জায়গায় ড্রাগন আছে অলরেডি। আচ্ছা আচ্ছা, তো কি কি আপনি ড্রাগন ছাড়া আর কি কি ফল আছে? আমার আপনার এখন বর্তমানে আমার কাছে আম আছে, কাতিমুন আম আছে, রূপালী আম আছে, আপনার পেঁপে আছে, হ্যাঁ, এখানে বড়ই গাছ আপনার নিচে আছে। আমার আপনার অনেক জাতের ফল আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা তো এখন হচ্ছে খামারে যাব তাই না? তো খামারে হচ্ছে হলে আমরা প্রথম কি দেখব, পাখি না মুরগি? আমরা প্রথম মুরগি দেখাবো, মুরগির তারপরে পাখি দেখাবো, পাখির তারপরে আমরা সবকিছু তারপরে দেখানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন প্রথমে কোন মুরগিটা দেখব, কোন আমরা জাতের প্রথম মুরগি? আমরা টাইগার মুরগি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা টাইগারের খামারটাতে যাই। ভাই, এগুলা কি সব আমরা টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি? জি, আমাদের মূলত আপনি এই জায়গায় বাচ্চা আর কি, আর আপনার মূলত প্যারেন্টস আছে। টাইগার মুরগির মধ্যে বাংলাদেশ একটা জনপ্রিয় মুরগি, জি, জি। যে আপনি এটা দ্রুত ওজনশীল এবং কি আপনার যদি মাংস জন্য করেন, ডিমের জন্য করেন, দ্রুত একটা ওজনশীল মুরগি আর কি, বাংলাদেশের জনপ্রিয় একটা মুরগি। আচ্ছা আচ্ছা, আর এগুলার বয়স কত? এই যে ছোট ছোট যে বাচ্চা যেটি দেখতে আছে পাচ্ছি, আজকে এর বয়স হচ্ছে আপনার 15 দিন। আচ্ছা, আপনি কি বাচ্চায় বিক্রি করবেন নাকি বড় করে বিক্রি না, করবেন? আমাদের হিসাবটা হলো আপনার আমাদের কাস্টমার চাহিদা অনুসারে আর কি। আচ্ছা আচ্ছা, কাস্টমারের যে কোনো বয়সের যে কোনো চাহিদা থাকবে বা আমার কাছে মাল থাকলে সে নিতে পারবো, হোক 15 দিন, হোক 20 দিন, হয়তো 1 মাস, মানে মূলত যার যার চাহিদা অনুসারে দেওয়া হয় আর কি। আচ্ছা, তো আমাদের যে বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়া হচ্ছে টাইগার মুরগি আসলে মানে বাংলাদেশ, এটা কি টাইগার মুরগি পালনের জন্য উপযোগী? না, উপযোগী, অনেক উপযোগী। আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে টাইগার মুরগি একটা ভাইরাল একটা মুরগি আপনার। এটা কিন্তু আপনার যেমন আপনার ডিমের জন্য, আমি একটু আগে বললাম, ডিমের জন্য, মাংসের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। কিন্তু এখানে একটা মুরগি মোটামুটি ভাবে আমরা 40 দিনে 1 কেজি হিসাব পাবো। আচ্ছা, আর এমনি ডিমের জন্য এই মুরগিটা কেমন? যদি ডিমের জন্য করতে চায় যে কোনো মানুষ, আপনার এর বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাংলাদেশে এখন বর্তমানে, যেহেতু টাইগার মুরগি। আর আপনি ডিমের জন্য করলে মোটামুটি 4 মাস প্লাস হলে টাইগার মুরগি ডিমে হিসাব পাবেন। ধরেন আপনার কাছ থেকে যদি কোনো খামারি টাইগার মুরগি কিনতে চায়, সে আসলে কিভাবে বুঝবে যে এই মুরগির বাচ্চাগুলো যে সুস্থ? আসলে একটা মুরগির একটা খামারের ধরন থাকবে আপনার সবসময়, একটা শেডের ভিতর দিয়ে একটা লোক ঢুকে, আপনার যে কোনো লোক হোক বা আমিও আপনার এখন যে কোনো লোক ব্যক্তি, তৃতীয় ব্যক্তি হইলো, আপনার শেডের ভিতরে ঢুকলে যদি আপনি মুরগি আপনার দেখে দৌড় দেয়, হয়তো বা মুরগি আপনি যদি সরাইতে চান, মুরগি সরে যায়, তাহলে আপনি মনে করতে মুরগি সুস্থ আছে। আপনি যদি একটা মুরগি ধুম ধরে বসে রইলো বা কোনাত গিয়ে জ্বর হয়ে রইলো, তাহলে আপনি ভাবতে হবে মুরগিটা ধরে নিয়ে আপনি নিজে যদি না বুঝেন বা কেউ ডাক্তারে দেখাইতে পারেন, বা এই মুরগিটা কী কারণে কোনাত বসে রইলো, বা মুরগিটা আপনার দেখে চলে গেল না কেন, তাই এটা আপনি ভাবতে মুরগির কোনো সমস্যা বা কোনো অসুস্থতা বোধ করতেছে। আচ্ছা, তো আপনি আমাকে একটা মুরগির বাচ্চা নিয়ে দেখাবেন যে এটা আসলেই সুস্থ কিনা? আপনার একটা মুরগি যদি আপনি মনে করেন এভাবে ধরে রাখেন, তখন তো মাথাটা কিন্তু যদি অসুস্থ থাকে তাহলে মাথাটা ওদিকে নয় রাখবো। ও আপনার মাথা কখনো উপর দিকে ঘুরাইবে না। আর যখন সুস্থ থাকে তাহলে কিন্তু এটা মনে করেন আমার থেকে ছুটার জন্য পুরো হ্যাঁ, যেরকম যে ছটফট করছে। ছটফট করবে। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। ভাই, আমরা তো এখানে মোটামুটি টাইগার মুরগির কিছু বাচ্চা দেখলাম, এরপরে চলেন তাহলে আমরা অন্য আরেকটা শেডে গিয়ে দেখি। আমরা অন্য কিছু দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি একটা কোয়েল পাখি শেডের মধ্যে আছি। এখানে মানে এই অল্প একটু জায়গার মধ্যে এত এত কোয়েল পাখি, মানে আমি বিশ্বাসই হচ্ছে না যে মানে এতগুলো কোয়েল পাখি এখানে। ভাই, আপনার এখানে আসলে কতগুলো কোয়েল পাখি আছে? আমাদের মা বাবার হ্যাচারিতে 45,000 কোয়েল পাখি আছে আমাদের ছোট বড় মিলে আর কি। আচ্ছা আচ্ছা, আর এই শেডটার মধ্যে কত? এখানে তো অনেক কোয়েল পাখি, এই জায়গায় মোটামুটি আমাদের 11,000 কোয়েল পাখি আছে শুধু এই শেডটার ভিতর। আর এগুলো তো বেশ মানে ছোটই মনে হচ্ছে, তাই না? না, এটার বয়স হচ্ছে মোটামুটি শুধু মাত্র 28 দিন বয়স আছে। 28 দিন হয়েছে এগুলা? আচ্ছা, এখানে কি ছেলে মেয়ে দুই ধরনের কোয়েল পাখি আছে? জি, ছেলে মেয়ে দুটোই মিক্স আছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি আপনি বড় করবেন নাকি বিক্রি করে দিবেন? না, আমরা মূলত হইছে বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা বানাই আমরা মনে করেন বিভিন্ন কাস্টমারের চাহিদা অনুসারে আমরা দিয়ে থাকি আর কি। কেউ 30 দিনে না, কেউ 35 দিনে, যার যা রুচি বোধ আর কি। আচ্ছা, আর সেক্ষেত্রে দামটা কিরকম হয় কোয়েল পাখির? 30 দিনের বাচ্চা আমরা 33 টাকা বিক্রি করে থাকি আর কি। আচ্ছা, মানে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে 33 টাকার কম বেশি হতে পারে সময় অনুযায়ী। এত কোয়েল পাখি যে আপনি হচ্ছে উৎপাদন করছেন, বিক্রি করছেন, তো আপনার কাছে কি এটা তো মোটামুটি লাভজনক? সেজন্যই তো আপনি আসলে এত ব্যাপক পরিসরে করছেন। আপনার বাংলাদেশে একটা কথা না বললে নয়, এটা কিন্তু আপনার আহামরি পুঁজি লাগবে না, আহামরি জায়গা লাগবে না। আপনার 1000 কোয়েল পাখি পারলে 20,000 টাকা লাভ হয়। আপনার 60,000 ইনভেস্ট করে বাংলাদেশে এর চেয়ে ভালো বিজনেস আর এর চেয়ে ভালো তদনগত বিজনেস অল্প সময়ের ভিতরে, অল্প জায়গার ভিতরে কি করা যায়? তো ভাই, আপনি আমাকে যেটা বলছিলেন যে আপনার এখানে পুরুষ পাখিও আছে, মহিলা পাখিও আছে, তাই না? আচ্ছা, তো যারা নতুন তারা যদি বুঝতে চায় যে আসলে কিভাবে বুঝবে যে কোনটা পুরুষ কোনটা মহিলা? আপনার পুরুষ মহিলাটার ব্যাপারটা হচ্ছে আমি দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ,
এর মধ্যে আরেকটা জিনিস আছে কেমন জানেন আপনি, এটা হচ্ছে বয়সের উপর নির্ভর করে, খাদ্যের উপর নির্ভর করে কিন্তু এটা আপনার পুরুষ মহিলা বোঝা যায় কিন্তু। দেখেন আপনার এটা কিন্তু শুধু আপনার পুরুষ মহিলা বোঝার হচ্ছে উপায় দেখেন, এই জায়গাটা কিন্তু আপনার একদম দেখছেন আপনি একদম সাদা সাদা ফুটফুটটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ডট ডট হয়ে আছে, ডট 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 এই আছে জি আপনার। জি জি। এটা দেখেন এটা কিন্তু একদম বাদামি কালার, দেখেন এই যে এটা কিন্তু একদম বাদামি কালার দেখছেন। তো বাদামিটা হচ্ছে পুরুষ। দাম কি দুইটারই সেমই হয় নাকি না কম না বেশি এটাই হয়? আপনি মূলত মেন গোমর, এটা যদি মহিলা পুরুষ আপনি একসাথে নেয় অনেক দাম কম আসবে, আর যদি শুধু পুরুষ নেয় আরো কম আসবে, আর যদি শুধু মহিলা নিতে চায় তাহলে রেটটা একটু বেশি আসবে আর কি। এটা আপনার মূলত আমরা কিন্তু এই পাখিটা দুই ধরনের বিক্রি করা হয়, এক মানুষে বিক্রি করে নিয়ে আপনার হচ্ছে মাংসের জন্য রেস্টুরেন্টে বা রিসোর্টে হয়তো ভালো ভালো অনুষ্ঠানে, আর আপনার ডিমটা কিন্তু বিক্রি করে মার্কেটে বা গ্রাহকের কাছে দশজনে নিয়ে যায়। তো এই ডিমের জন্য মূলত পাখিটা সবচেয়ে বেশি চাহিদা আর কি। আচ্ছা মানে মহিলা পাখিটা হচ্ছে মূলত ডিমের জন্য হচ্ছে নেওয়া হয়। আচ্ছা তো আপনার কাছ থেকে তো মোটামুটি পাইকারি ভাবেই হচ্ছে খামারিরা নিয়ে যায়। আমরা তো আসলে মূলত আমরা কোনো খুচরা না, আমাদের তো সব পাইকারি সিস্টেম। আপনি আপনার 1000 নেন, 2000 নেন, 5000 নেন, আমাদের তো নরমালি কাস্টমার আপনার 2000 3000 একসাথে একজন নিয়ে জায়গা নিয়ে ডিম পাড়ায় আর কি। তো মূলত আমাদের থেকে আপনার যে কোনো বয়সে চাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। বাহ চমৎকার, আমরা আপনার এখান থেকে মোটামুটি কোয়েল পাখির যে লালন পালন এটা সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা মোটামুটি ফাউমি কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় মুরগি, জি, যা জি। মানুষের ডিমের রানী বলা হ্যাঁ হয়। আপনি শুরুতেও বলছিলেন হ্যাঁ আমাকে। ডিমের রানী বলা হয়। আমাদের মোটামুটি আমরা বিভিন্ন বয়সে ফাউমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা চলেন তাহলে আমরা ফার্মের ওখানে যাই। ভাই এখানেও তো একটা শেড দেখতে পাচ্ছি তাই না? এটা কিন্তু আপনার এই যে একটু আমি বলছিলাম কোয়েল পাখির আপনার যে বোর্ডিং করা কি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা এখানে কি ব্রুডিং হ্যাঁ মেশিনটা? এটা বোর্ডিং এর শেড দেখেন, এই জায়গায় 14000 পাখি আছে। আচ্ছা আপনার আমাদের এটা কিন্তু 9 নাম্বার শেড। আচ্ছা আপনার এই শেডে কিন্তু আপনার মোটামুটি এখন আপনার আমাদের আমি কিন্তু একটু আগে আপনার বলছিলাম আমাদের এখন বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা আছে কিন্তু, জি জি। ফার্মে ছোট বড় বড় ছোট মিলে কিন্তু আছে। আপনি এটা 9 নাম্বার শেড দেখেন। হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি সব হচ্ছে ফার্মি সব মুরগি? ফার্মি, আচ্ছা আপনি আমাকে একটু ফার্মি মুরগিটা নিয়ে বলেন, আপনি যেহেতু বলছিলেন যে এটার অনেক চাহিদা, জি। তো এইটার বৈশিষ্ট্যগুলো কি একটু? এটার আসলে বৈশিষ্ট্যটা কি জানেন, ফার্মি মুরগি কিন্তু বাংলাদেশে বর্তমানে বাইরের একটা মুরগি। হ্যাঁ এটা আপনার যেমন ডিমের জন্য ভালো, মাংসের জন্য ভালো, এবং কি বর্তমানে বাংলাদেশে এটা আপনার প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে, যা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চার, যা মানুষের আপনার এই বাচ্চা নিয়ে আপনার বড় করে ডিম পাড়ায় ডিম বিক্রি করতেছে আচ্ছা, বাংলাদেশে। আর আপনার আমাদের যে বড় ফার্মির এই যে প্যারেন্টসটা বলছিলাম আর কি, হ্যাঁ আমাদের আর মাবারদ হ্যাচারি আপনার ফার্মির আরেকটা খামার আছে, ওই যে আপনি এই জায়গাটা যাইতেইব, আমরা এই জায়গা থেকে গিয়ে আমি বার হয়ে যাবো। মানে ওই যে আমরা যে দেখতে পাচ্ছি হ্যাঁ, ওই পিছন খামারটা, দিকে, যে ওই খামারটা, ওটাতে হচ্ছে কি মানে বড় আরো ফার্মির বড় বিভিন্ন বয়সে জাতের? ফার্মি অভাব নেই ওই জায়গার ভিতরে। আচ্ছা আচ্ছা, আর এটাতে কি এখানে কি এটাতে দেখতে- অস্ট্রালফ আপনার, এটাতে অস্ট্রালফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে সামনে চলেন আমরা এই যে আমরা 6 নাম্বার করে মালটা দেখাই। আচ্ছা ভাই আমরা তো এতক্ষণ ছোট ছোট মুরগির বাচ্চা বা মাঝারি সাইজের মুরগি দেখে আসলাম, এখানে তো দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল এই মুরগিগুলা। এটা সামনে মূলত প্যারেন্টসের উপযুক্ত যে মুরগিটি বলা হয় ডিমের জন্য রাজা ফার্মি, হ্যাঁ এই ডিম মুরগিটি আর কি। মুরগি বা কোয়েল পাখি পালনে আপনারা কিভাবে হচ্ছে ভ্যাকসিন দিয়ে থাকেন? মুরগির মূলত সবচেয়ে গুরুত্ব সহকারে ভ্যাকসিন। আমরা কিন্তু এটা ডিমের জন্য একটা মুরগির জন্য আমরা লালন পালন করবো এই ফার্মি মুরগিটা, আপনি একটানা 18 মাস আমরা মুরগিটা সেটা রাখতে হয়। আমরা এটাতে ভালো পড়াশোনা পাইলে নর্মালি একবার যদি কম পাইছি পরে আমরা 15-16 মাস ভালো একটা পড়াশোনা পাই। তো পড়াশোনা পাইলে আমরা এটা যদি ভালো কিছু একটা পাইতে যাই তাহলে কিন্তু এটা আমাদের এই 18 মাস মুরগিটা রাখতে গেলে আমাদের কী কী করণীয়, আমাদের ভ্যাকসিন করণীয়। ভ্যাকসিনের দা প্রথম হইলো আমরা যে ডিমের মুরগির, শুধু আমার ডিমের মুরগি না যে কোনো মানুষের ডিমের মুরগি হোক আপনার লেয়ার মুরগি হোক, ভ্যাকসিন কিন্তু একই। এখানে আমার দুইটা অপশন আছে, অপশনটা কোনটা, ডিমের মুরগির একটা ভ্যাকসিন নেব, মাংস মুরগির একটা ভ্যাকসিন নেব। তো আমরা এটার যদি সেপারেট করে করি তাহলে ডিমের মুরগির কী কী ভ্যাকসিন করতে হবে, এই মুরগিটি আপনার কয়েকটা ভ্যাকসিন খুব গুরুত্ব সহকার, যা না করলে নয়। প্রথম দিন 24 ঘন্টার ভিতরে মারেক্স মারতে হবে। আচ্ছা বাচ্চাটা ছোটো ভালো বিক্রি করে এর জন্য আমরা কী করি, 5 দিনে আমরা রানীক্ষেত প্লাস বার্ড ফ্লু ভ্যাকসিন আছে, 5 দিনে রানীক্ষেত প্লাস বার্ড ফ্লু ভ্যাকসিন দিই। আপনার 9 দিনে গাম্বুরু আছে। আপনার আমরা 15 দিনে আবার মুরগির ঠোঁট ছাকা দিতে হবে, আচ্ছা যা মুরগির ঠোঁট ছাকা দেওয়া না দেন না মুরগি আছে না নিজের ঠোঁটাঠুটি করবে আর কি। ঠোঁটাঠুটি করলে একটা একটা পালক একটা সিরিয়াল আইব, তো সিরিয়াল আবার একটা মুরগির ছিদ্র করে লাই, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবো। এবং কি আপনার মুরগি মনে করেন আপনি অসুন্দর হলে মুরগি বিক্রি করতে পারতেন না, অথবা মুরগি সুস্থ থাকবে না, সেটার ভিতরে আপনি নানান জাতের ওষুধ প্রয়োগ করতে হবে। তো ওষুধ প্রয়োগ করতে গেলে আপনার দেখা গেছে এটার মধ্যে টাকা খরচটা বেড়ে খরচটা অটোমেটিক কিন্তু বেড়ে যাবে।
তো আমরা এই কারণে কিন্তু ছোটবেলা আপনার 15 দিনের ঠোঁট ছাকা দিতে হয়। এই ঠোঁট ছাকার মাধ্যমে আবার 17 দিন আমাদের একটা ভ্যাকসিন আছে গাম্বুরু, এটা আপনার পানির সাথে খাওয়া খাবার চোখের ফোঁটা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। 21 থেকে 23 দিনের ভিতরে আপনার রানী খেত আছে, এই রানী খেত দিতে হবে। 30 দিন আছে ফাউল ফক্স। আপনি মুরগির কিন্তু মূলত আমরা যে খাদ্য খাই আমাদের মানে পেটে কৃমি আছে, মুরগি কিন্তু কৃমি হয়। তো 35 দিনে আবার মুরগির কৃমির ডোজ দিতে হয়। তো 35 দিনে কৃমির ডোজ দিতে গেলে কি মুরগিটা 35 দিনে কৃমির ডোজ দিলে আমরা আবার আগে পরে একটা লিভার টনিকের একটা ডোজ আছে, দিনও আবার আপনার কিছু ভিটামিন জাতীয় কিছু ওষুধ খাওয়াইতে হইব। তো ওই দাপটি আবার আমরা এত কিছু আমরা চ্যানেলের মাধ্যমে বলা সম্ভব না। তো ভাই আমাদের তো আজকে দেখা যাবে যে অনেক তরুণ উদ্যোক্তাই আমাদের আজকের পর্বটা দেখে হচ্ছে এরকম মুরগির খামার বা কোয়েল পাখির খামারে হয়তো আগ্রহী হয়ে উঠবে। তো সেক্ষেত্রে যদি আপনি আমাকে একটু যারা নতুন খামার করবে তাদেরকে একটু আয় ব্যয়ের যদি একটা ধারণা দিয়ে দিতেন যে কিভাবে কত টাকা ইনকাম করতে পারবে তারা। আসলে আমরা মূলত একটা জিনিস করার আগে আমরা সবাই জানতে চাইবো আমাদের ইনভেস্ট কেমন করতে হবে, গড়টা আমার কেমন প্রয়োজন, জায়গাটা আমার কেমন প্রয়োজন। মূলত একটা কথা সবাই মনে রাখবেন, আমার ছোটো বড় সবাই যারা দেখেন আমার দেখুন কথা বলতে বলতে ক্ষমার শিখে দেখবেন। আমার কথা হলো কোনটা একটা স্পষ্ট ভাষা, আমরা যদি প্রাথমিক অবস্থায় আমরা 1000 মুরগি দিয়ে একটা লোকের সেট নিয়ে করে একটা মাসিক হিসাবে করে আপনি 1000 মুরগি পারলে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে পার মাসে ডিম বিক্রি করে সে কামাইতে পারবেন। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে ফার্মে মুরগি লালন পালন করে 1000 মুরগি যদি কেউ লালন পালন করে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা 70 থেকে 80 হাজার টাকা কামাইতে পারবে ইনশাআল্লাহ। মানে মোটামুটি সবকিছু যদি নিয়ম কানুন ঠিকঠাক করে ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকে 70 থেকে 80 হাজার। এই জিনিসটা জরুর লাগবে আপনার ম্যানেজমেন্ট আর সবকিছু ঠিকঠাক মতো করতে হবে। যদি ঠিক মতো না করেন আপনি একটা কথা মনে রাখেন, আমি কি আপনি কি আমার নিজের শরীরে যত্ন না নিলে, আমার যদি শরীরে খাবার কোন সময় লাগবে আমি কেয়ার না করি, তাহলে আমি অসুস্থ হয়ে যাবো। কিন্তু আমি অসুস্থ হয়ে যাবো। এটা প্রাণীর এটা তো বলতে পারবো না, এটা আমরা এই জিনিসটাই খামারের সাথে যোগাযোগ করে সবসময় কোন সময় কি করতে হবে, কোন সময় কি করণীয়, এটি যদি খামারের সাথে ভালো সম্পর্ক রাখে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই আপনার তো চমৎকার একটা খামার আমরা দেখলাম, তবে এই খামারে কি আপনার পাশাপাশি আপনার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে? না, আপনার ওয়াইফে তো এমনি মোটামুটি অনেক হেল্প করে। আমার পাশাপাশি আমার একটা ছেলে, একজন ছেলেটা এই জায়গায় আছে, আসেন। ভালো আছো তুমি? আছো তুমি এই যে মুরগির খামারে, কোয়েল পাখির খামারে? না, এত বেশি না। ভালো লাগে না? লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো আজকে আপনার খামারটা দেখলাম, অনেক আপনার কাছ থেকে পরামর্শও পেলাম। তো এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল। জি, আপনি ভালো থাকেন, সবার জন্য ভালো থাকে, সবার জন্য কামনা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম চমৎকার একটি মুরগি এবং কোয়েল পাখির খামার। পাশাপাশি আমরা কিন্তু ওই খামারের যে স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে কিন্তু বেশ কিছু পরামর্শ পেয়েছি। আমাদের দীপ্ত কৃষির আজকের পর্ব এ পর্যন্তই। বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।